আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে এখন আপনারা যে ছবিটিকে দেখতে পাচ্ছেন এবং ছবির মধ্যে যে আধুনিক নগরী বা আধুনিক শহর দেখছেন, এটা কিন্তু ইউরোপের কোনো রাজধানী বা আমেরিকার বিশেষ কোনো শহর নয়। এই ছবিটি হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে বড় যে যুদ্ধক্ষেত্র রয়েছে গাজা উপত্যকা, তার ছবি। এখন দেখুন, একদিকে যখন ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজা উপত্যকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রতিদিন প্রতি মুহূর্ত ধীরে ধীরে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর অভিযানে ধীরে ধীরে ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা দখল হয়ে যাওয়া গাজা উপত্যকার এই যে আধুনিকায়ন বা চমকপ্রদ একটি ছবি, এটা কিন্তু মোটেও অবাস্তব কিছু নয়, এটাই বাস্তব। বন্ধুরা, আমি আমার পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই গাজা উপত্যকাকে আধুনিক একটি নগরী হিসেবে গড়ে তোলার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগস্টের শেষ পর্যায়ে কিন্তু প্রস্তাব করা হয়েছিল এই গাজা উপত্যকাকে 10 বছরের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ট্রাস্ট গঠন করার মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্র এই শহরকে একটি আধুনিক হাব হিসাবে তৈরি করতে চায়, যেটা হবে তথ্য প্রযুক্তি, সামরিকায়ন এবং বড় ধরনের রিয়েল এস্টেট কোম্পানির পাশাপাশি বিশ্বের সবচাইতে বড় উৎপাদনমুখী যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের একটি কি পয়েন্ট। বন্ধুরা, আমি আমার পূর্বের একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম বিশ্লেষণের মাধ্যমে এই অঞ্চল কিন্তু যুক্তরাষ্ট্র নিজ আয়ত্তে নিতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্র চাচ্ছে নিজেদের দখলে নিয়ে এই গাজা উপত্যকাকে ধীরে ধীরে একটু সময় ক্ষেপণ করে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার জন্য, যা কিন্তু ধাপে ধাপে ইসরায়েলের যে মূল ভূখণ্ড রয়েছে তার সাথে যুক্ত হবে। এখন দেখুন, গাজা উপত্যকার বিষয়টিকে কেন্দ্র করে আমার করা ভবিষ্যৎবাণী কিন্তু এবার পুরোপুরি মিলে গেল। বন্ধুরা, আমি আমার ভিডিওতে বলেছিলাম কিন্তু এই গাজা উপত্যকাকে ধীরে ধীরে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার প্রথম ধাপ হচ্ছে এই গাজা উপত্যকা থেকে যে ফিলিস্তিনের যে সাধারণ নাগরিক রয়েছে তাদেরকে প্রতিহত করা বা দূরে সরিয়ে দেওয়া। তবে তারা যদি স্বেচ্ছায় বিশ্বের অন্য কোনো দেশে হস্তান্তরিত না হয়, তাহলেও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ভয়াবহ অভিযান পরিচালনা করা হবে এই গাজা উপত্যকার উপর, এবং তারা যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে বিশ্বের তৃতীয় কোনো একটি দেশে রিফিউজি হিসেবে আশ্রয় নেয়, তারপরেও কিন্তু এই গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়ে নিবে যুক্তরাষ্ট্র। বিষয়টা হচ্ছে, গাজা উপত্যকার মানুষ সম্মতি দিলেও গাজা উপত্যকায় হামলা পরিচালনা করা হবে, আর সম্মতি না দিলেও কিন্তু গাজা উপত্যকায় হামলা পরিচালনা করা হবে। এক্ষেত্রে গাজা উপত্যকার মানুষ বিশ্বের তৃতীয় দেশে গেল নাকি গাজা উপত্যকায় থেকে গেল, এবং গাজা উপত্যকায় ইসরায়েলি পরবর্তী ধাপের ব্যাপক হামলার কি প্রভাব পড়লো তা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো ধরনের মাথা ব্যথা নেই, এবং তারা কিন্তু এই বিষয়টিকে কোনোভাবেই আমলে নিবে না। কোনো কিছুর তোয়াক্কা না করে এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তারা তাদের গাজা উপত্যকা দখলের প্রোগ্রাম বা পলিসি যেটা রয়েছে সেটা কিন্তু বাস্তবায়ন করতে সর্বাত্মক চেষ্টা করবে। কেননা ইসরায়েলের সামনে এই গাজা উপত্যকা দখল করার ইতিহাসের সবচেয়ে বড় সুযোগই কিন্তু এখন এসেছে, যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এবার গাজা উপত্যকা দখল করার জন্য ভেতরে ভেতরে নয়, এবার কিন্তু প্রকাশ্যে ইসরায়েলি মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, ইসরায়েলি অর্থমন্ত্রী মিস্টার বেজালেল মোস্ট্রিচ, আধুনিক নগরায়ন বিষয়ক একটি সেমিনারে যোগ দিয়ে সরাসরি তিনি তার বক্তব্যে বলে বসেন, হঠাৎ করেই প্রকাশ্যে গাজা উপত্যকাকে আধুনিক একটি শহর হিসেবে তৈরি করার জন্য ইতিমধ্যেই আমাদের আমেরিকার সাথে পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে এই যে গাজা উপত্যকা দখল করে নেয়ার বিষয়টি প্রথমবারের মতো কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে স্বীকার করা হলো যে হ্যাঁ, তারাই গাজা উপত্যকা দখল করে নিতে চাইছে। এখন দেখুন, মিস্টার মোস্ট্রিজের পক্ষ থেকে কিন্তু এটাও নিশ্চিত করা হয়েছে গাজা উপত্যকাকে পুনর্গঠনের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল কিন্তু এখানে প্রচুর পরিমাণ বিনিয়োগ করতে চায়। সেক্ষেত্রে ইসরায়েলকে কিভাবে সুবিধা দেওয়া হবে গাজা উপত্যকায়, বিশেষ করে সরাসরি জমির মালিকানা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখনো যুক্তরাষ্ট্রের সাথে অমীমাংসিত রয়ে গেছে। তবে মোস্ট্রিজ তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন, আমরা গাজা উপত্যকার যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছি, তাই গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সাথে ইসরায়েলি রিয়েল এস্টেট কোম্পানিগুলো কিন্তু তালে তাল মিলিয়ে চলতে চায় এই গাজা উপত্যকাকে, কেননা তারা এখান থেকে বিপুল পরিমাণ একটা বড় অর্থ লাভ করতে চায়। ইসরায়েলি এই মন্ত্রী নিশ্চিত করেন, প্রথম ধাপে গাজা উপত্যকাকে একেবারে মিশিয়ে দেওয়ার যে বিষয়টি আছে মাটির সাথে, সেটা কিন্তু তারা করে ফেলেছে। এখন দ্বিতীয় ধাপে এই যে গাজা পুনর্গঠন, এই বিষয়টির পাশাপাশি কিন্তু ইসরায়েলি মন্ত্রী তিনি আরো দাবি করেন এই জমির উপর কিন্তু ইসরায়েলের অধিকার রয়েছে, কারণ ইসরায়েল কিন্তু এখানে
ব্যাপক পরিমাণ বিনিয়োগ করেছে। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করতে চায় বা তার দেশ আলোচনা করতে চায়, যেহেতু এখানে তাদের অনেক বিনিয়োগ হয়েছে, তার বিনিময়ে তাদেরকে রিয়েল এস্টেট কোম্পানির সাথে তো যুক্ত রাখতেই হবে, পাশাপাশি তাদেরকে কি পরিমাণ জমি দিয়ে দেওয়া হবে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য, সেই বিষয় নিয়ে কিন্তু এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে দর কষাকষি করতে চায় ইসরায়েল। বিষয়টা যদি আরো পরিষ্কার করে বলি তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, গাজা সিটি আধুনিকায়নের আগেই ইসরায়েলের ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য ইসরায়েলকে জমি দিতে হবে, পাশাপাশি গাজা সিটি নিয়ন্ত্রণ করার জন্য ইসরায়েলকে সব ধরনের সক্ষমতার অ্যাক্সেস দিতে হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে প্রথম ধাপে সম্পূর্ণ গাজাকে ধ্বংস করে ফেলেছে। সেই ধ্বংসকৃত গাজাকে পুনর্গঠনের জন্য ইসরায়েলও কিন্তু নতুন করে অর্থ ব্যয় করতে চায়। বিষয়টি কিন্তু এমন হয়ে যাচ্ছে, সম্পূর্ণ গাজা উপত্যকাকেই কিন্তু ইসরায়েলের জন্য নিজেরা পুনর্গঠন করে নিতে চাইছে। সেক্ষেত্রে কিন্তু ফিলিস্তিনের মানুষের জন্য এই গাজা উপত্যকার আর কোনো অংশই অবশিষ্ট থাকবে না। যদিও ইসরায়েলি এই মন্ত্রী নিশ্চিত করেছেন আলোচনা অনেক দূর পৌঁছে গেছে, তবে শেষ ধাপের কিন্তু চূড়ান্ত আলোচনা চলছে। সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন চূড়ান্ত প্রস্তাব বা অনুমোদন দিলেই কিন্তু এখন ইসরায়েলি কর্তৃপক্ষ তড়িঘড়ি করে কাজ শুরু করবে এই গাজা সিটি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে। এখন দেখুন, একদিকে পুরো পশ্চিমা বিশ্ব সহ মুসলিম বিশ্বের ব্যাপক পরিমাণ চাপ প্রয়োগ করা এই গাজা সিটির বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের উপর, যার দরুন ধীরে ধীরে কিন্তু ইসরায়েলি যে কূটনৈতিকরা রয়েছে বিশ্ব থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তিনি তার মন্ত্রিসভার যে সদস্যরা ছিলেন তাদেরকে কিন্তু বেশ কয়েকবার সতর্ক করেছেন, এখন আর কোনো গোপন তথ্য শেয়ার করা যাবে না, তাহলে আরো বেশি চাপের মুখে পড়তে হবে আন্তর্জাতিকভাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি কর্তৃপক্ষকে। তো বন্ধুরা, গাজা সিটিকে আধুনিকায়ন করার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে 10 বছরের জন্য গাজা উপত্যকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে ইসরায়েলকে যুক্ত রাখা এবং এই গাজা উপত্যকার যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে গাজা উপত্যকায় যুদ্ধে চালিয়ে যাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি গাজা উপত্যকার ভূমি দাবি করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।